আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাজনুর, এখন তো অনেকেই মালয়েশিয়া যেতে পারছেন না, কেন এমন অবস্থা? শেষ ফ্লাইট কখন ছেড়ে যাবে, কি জানতে পেরেছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। মধু, দেখুন, এই প্রশ্নগুলো একে একে সারাদিনের সামনে এসছে। সেই ভোরবেলা থেকে নিয়ে এখনো অবধি কিন্তু অসংখ্য মানুষ, বলা যায় কয়েক হাজার মানুষ এখনো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান রয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তারা আশা করছেন যে হয়তো সেই টিকিট নামের সোনার হরিণটি তারা পাবেন এবং তারা তাদের যেই স্বপ্নের যাত্রা, মালয়েশিয়াতে যাওয়ার যেই যাত্রা, সেখানে তারা যেতে পারবেন। তবে দুঃখজনক ব্যাপার হলো এটিই সত্যি যে শেষ ফ্লাইটটি রাত 11:30টায় এবং সেটি কুয়ালালামপুরের নিয়মিত ফ্লাইট। সেখানে আসলে চাইলেই খুব বেশি মানুষ যে যেতে পারবেন এমন কিন্তু কোনো ব্যাপার নয়, বরং এজেন্সিগুলোর সঙ্গে এই যে যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তারা বিভিন্ন সময়ে যোগাযোগ করেছেন এবং তারা আসলে একরকমের আশাই দিয়ে রেখেছে, কিন্তু সেই আশা ভঙ্গের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা। যে প্রশ্নটি আপনি করলেন যে এই ঘটনার জন্যে কারা দায়ী বা কেন এমনটি হলো, এই প্রশ্নগুলোই আসলে দিন শেষে থেকে যাচ্ছে। যদি এই যে পর্যাপ্ত যদি সরকারি তৎপরতা থাকতো, আরও বেশি যদি ফ্লাইট বাড়ানো যেত, তবেই কিন্তু এই যে যেই ভোগান্তি আজকে সারাদিন, শুধু আজকেই না বরং গত এক সপ্তাহ ধরেই যে মালয়েশিয়াগামী যাত্রীদের মধ্যে যেই ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে, সেই ব্যাপারটা কিন্তু অনেকখানি কাটানো যেত। মাননীয় যে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে গতকালকে, সেই সময়ও কিন্তু তিনি এই বিষয়ে কোনো রকমের সদুত্তর সেই সময়ে সাংবাদিকদের তিনি দিতে পারেননি। যার কারণে কিন্তু এই যে রাতের বেলায় যারা এখনও অপেক্ষমান রয়েছেন তারা কিন্তু একেবারে সেই শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের একেবারে অপেক্ষায় রয়েছেন। অনেক সময় আমরা দেখেছি যে বেশ কয়েকটি গ্রুপকে এরকম দেখেছি যে তাদেরকে ভুয়া টিকিট দিয়ে ভেতরে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তারা বোর্ডিং পাস এবং সেই টিকিট ইমিগ্রেশনে দেখানোর পর তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে সব মিলিয়ে শত শত হাজার হাজার মানুষের এই যে ভোগান্তি, সারা বাংলাদেশ থেকে তারা যে এসছেন এই যে স্বপ্নের মালয়েশিয়াতে যাওয়ার জন্যে যেই যাত্রা করেছিলেন এবং বহুদিন ধরে তারা ঢাকায় অবস্থান করছেন, কিন্তু সেই ব্যাপারটি যে তাদের যে ঘটনা বা তাদের যে স্বপ্ন পূরণ হলো না, এই দায় আসলে কে নেবে সেটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নের উত্তর আসলে কার কাছে সেই সদুত্তর পাওয়া যাবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে কুয়ালালামপুরে যাওয়ার আর যে সেই অর্থে কোনো সুযোগ নেই সেটি এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায়, কেননা যেই 1 তারিখের কথা বলা হচ্ছিল যে 1 জুন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাবে, সেই 1 তারিখ কিন্তু এরই মধ্যে মালয়েশিয়াতে হয়ে গিয়েছে। অর্থাৎ এরপরে যারা শ্রমবাজারে, অর্থাৎ সেই মালয়েশিয়াতে চাকরির উদ্দেশ্যে বা চাকরি নেওয়ার জন্য যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে চাইবেন, তাদের যে নিশ্চিত পক্ষেই বিমানবন্দরে আটকে দেওয়া হবে, সেই আশঙ্কাটি কিন্তু আরও বেশি তীব্র হয়ে গেছে। যদিও এর মধ্যে আমরা খবর পেয়েছি যারা এরই মধ্যে গত কয়েকদিনের মধ্যে মালয়েশিয়াতে গিয়েছেন, তারা অনেক মানুষ, অর্থাৎ কয়েক হাজার মানুষ এখনও কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে রয়েছেন। তারা আসলে বিমানবন্দরের বাইরে বেরোতে পারছে না, কারণ নানান রকম প্রশাসনিক জটিলতার কারণে তারা সেখানেই অবস্থান করছেন। মধু, দায় নেয়ার আসলে কেউ নেই। ধন্যবাদ তাজনুর, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।